নমস্কার। দৈনিক রাশিফল মার্চ মাসের 14 তারিখ 2025 শুক্রবার। আজকে চন্দ্রমা 12টা 56 মিনিট পর্যন্ত থাকবে সিংহ রাশিতে, তারপরে প্রবেশ করবে কন্যা রাশিতে। আর সকাল 6টা 33 মিনিট পর্যন্ত থাকবে পূর্বা ফাল্গুনী নক্ষত্র, যেটা শুক্রের নক্ষত্র। তারপরে 12টা 56 মিনিট পর্যন্ত থাকবে উত্তরা ফাল্গুনীর প্রথম চরণে, তারপরে দ্বিতীয় চরণে প্রবেশ করা মানেই কন্যা রাশিতে প্রবেশ করা। তো 12টা 56 মিনিট থেকে চন্দ্রমা আবার রাশি পরিবর্তনও করবে, কন্যা রাশিতে প্রবেশ করবে। তো উত্তরা ফাল্গুনী নক্ষত্র হচ্ছে সূর্যদেবের নক্ষত্র। তাহলে অর্ধেক বেলা পর্যন্ত থাকছে সিংহ রাশিতে, তারপরে আবার প্রবেশ করবে কন্যা রাশিতে। তো চন্দ্রমার যেটা প্রভাব এবং তার সাথে বাকি গ্রহদের যে অবস্থান এবং তার যে প্রভাব কি পড়বে 12টি রাশির উপর, এই বিষয়ে তুলে ধরব। তো অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ: বৃষ রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, মিথুন রাশিতে অবস্থান করছে মঙ্গল, কন্যা রাশিতে কেতু অবস্থান করছে, তার সাথে তো চন্দ্রমা থাকবে বেলা 12টা 56 মিনিটের পর। কুম্ভ রাশিতে অবস্থান করছে সূর্য এবং শনি। সূর্যের আবার আজকে রাশি পরিবর্তন, সন্ধ্যা 6টা 50 মিনিটে সূর্যদেব আবার রাশি পরিবর্তন করে মীন রাশিতে অবস্থান করবে। তো মীন রাশিতে আগে থেকে 3টি গ্রহ রয়েছে, শুক্র, বুধ এবং রাহু, তারপরে এবার সূর্য অবস্থান করবে। তো যাই হোক, এই উত্তরা ফাল্গুনী নক্ষত্রের প্রথম চরণটাই পড়ছে সিংহ রাশিতে এবং বাকি 3টি চরণ পড়ছে কন্যা রাশিতে। আর এর বিস্তার হচ্ছে সিংহ রাশিতে 26°40' থেকে কন্যা রাশিতে 10° পর্যন্ত। এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আরিয়ামা, এবং আরিয়ামা দেবতা হচ্ছেন দয়ালু দেবতা, করুণার দেবতা, আশ্রয় দেওয়ার দেবতা, যার জন্য পিতৃদের দেবতা হিসাবেও মানা হয়। এবং উত্তরা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হচ্ছে সূর্যদেব। তো সূর্যের বিশেষ গুণ এই নক্ষত্রের মধ্যে থাকে। তো সূর্যের দেব যেহেতু অধিপতি, তা আত্মশক্তি, আত্মবিশ্বাস প্রচণ্ড থাকে উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মধ্যে। সত্য বক্তা হয়, সত্য কথা বলা, সৎ পথে চলা, বুদ্ধিমান হয়, তার সাথে ভাগ্যবানও হয় এবং গম্ভীর স্বভাবেরও হয়। আবার ন্যায়প্রিয় হয়, তার সাথে আবার পর উপকারিতা। এরা সবসময় অপরকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকে, কোনো সময় পিছু পা হয় না। সেটা যেভাবে হোক, অর্থের দিক দিয়ে হোক কিংবা দৈহিক বলে হোক, এরা কিন্তু সাহায্য করার মতন প্রস্তুত থাকে। আবার প্রচণ্ড ক্রোধী স্বভাবেরও হয়। এরা যেরকম বন্ধুত্ব নিভাতে পারে, সেরকম আবার দুশ্মনীও নিভাতে পারে। কিভাবে বন্ধুত্ব করতে হয় সেটাও জানে, দুশ্মনী কীভাবে করতে হয় সেটাও জানে। লিডার একটা কোয়ালিটি থাকে, লিডারশিপ কোয়ালিটি, পরিচালনা করার ক্ষমতা রাখে। বন্ধুত্বের অর্থ যথেষ্ট ভালো বুঝে এরা, কিন্তু এদের দাম্পত্য জীবন না অতটা ভালো হয় না। নিজের কথাকে এগিয়ে রাখার জন্য এদের সংসারে খুব অশান্তি হয় দাম্পত্য জীবনে। তো যাই হোক, চন্দ্রমা এই নক্ষত্রে অবস্থান করবে উত্তরা ফাল্গুনীতে, এবং তার সাথে অন্যান্য গ্রহদেরও প্রভাব রয়েছে। তো এটা গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, আর এটা চন্দ্র রাশি অনুসারেই আপনারা দেখবেন। তো সবার প্রথম বলবো মেষ রাশি সম্পর্কে। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চম ঘরে বেলা 12টা 56 মিনিট পর্যন্ত থাকছে, তারপরে ষষ্ঠ ঘর কন্যা রাশিতে চলে আসবে। সারাদিন উত্তরা ফাল্গুনী নক্ষত্রেই থাকছে, যেটা হচ্ছে সূর্যের নক্ষত্র। সূর্য আবার সন্ধ্যা 6টা 50 মিনিটে চলে আসবে দ্বাদশ ঘরে মীন রাশিতে। তো মেষ রাশির ক্ষেত্রে আজকের দিনটি প্রচণ্ড মানসিক অশান্তি, মানসিক টেনশন এগুলো থাকবে। সন্তানকে নিয়ে বেশি চিন্তিত থাকবে মেষ রাশি। শরীর স্বাস্থ্যের দিক থেকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে মেষ রাশিকে। আজকে আবহাওয়াজনিত অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে আগেও বলেছি, এখনও বলবো, মেষ রাশিকে যে কোনো কাজ করতে গেলে ধৈর্য ধরেই করতে হবে, কারণ রাশির অধিপতি মঙ্গল 3য় ঘরে অবস্থান করছে এবং যে নক্ষত্র সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রে। অর্থাৎ কোনো কাজ করতে গেলে প্ল্যান মাফিক করতে হবে। তারপরে আজকে কর্মক্ষেত্রে কম্পিটিশন থাকবে, প্রতিনিয়ত কম্পিটিশন থাকবে এবং তাতে এগিয়েও থাকবে যথেষ্ট এই মেষ রাশি। সরকারি কিংবা বেসরকারি কর্মরত যারা রয়েছেন তাদের ছোটাছুটি ব্যস্ততা অবশ্যই থাকবে। আজকে কর্মক্ষেত্রে কোনো একটা যোগাযোগ হওয়ার সম্ভাবনাও থাকছে, ইনভেস্টের ব্যাপার উঠে আসার সম্ভাবনা থাকছে, তবে ইনভেস্ট আজকে কোনোভাবেই নয়। সেরকম কর্মক্ষেত্রে ঋণ নিয়ে যেরকম কাজ করা যাবে না, সেরকম ঋণ দেওয়াও যাবে না। শিক্ষার্থীদের জন্য অতটা ভালো না, প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো মনে হচ্ছে না। দাম্পত্য জীবনেও থাকবে পরিবেশ মোটামুটি ভালোর উপরই থাকবে, তবে খরচাপাতি হবে নিজেদের খাওয়া দাওয়ার উপর, এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং তার সাথে শরীর স্বাস্থ্যের উপরও যথেষ্ট খেয়াল রাখতে হবে। আজকের দিনে অবশ্যই মা লক্ষ্মীর পূজা করবেন, মা লক্ষ্মীকে ঘিয়ের প্রদীপ দেখাবেন, তার সাথে লাল পুষ্প দিবেন, হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে 9, শুভ রং হচ্ছে কেশর।
বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা বেলা 12:56 পর্যন্ত থাকছে চতুর্থ ঘর সিংহ রাশিতে, তারপরে অবস্থান করবে পঞ্চম ঘর কন্যা রাশিতে, এবং যে নক্ষত্রে অবস্থান করছে সেটা সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনী নক্ষত্র, এবং সূর্য এই সময় কর্মের ঘরে অবস্থান করছে এবং সন্ধ্যা 6:50 চলে আসবে লাভের ঘরে। তো বিশ্বরাশির জন্য যথেষ্ট ভালো দিন। চন্দ্রমার এই অবস্থান এবং রাশির উপর দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং লাভের ঘরে রাশির অধিপতি শুক্রের অবস্থান, যথেষ্ট ভালো অবস্থান আজকের দিনটি। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে। যারা ব্যবসাদার মানুষ তাদের জন্য যথেষ্ট ভালো। আয় উন্নতির বিশেষ বৃদ্ধি পাবে। যারা সরকারি কিংবা বেসরকারি কর্মরত তাদের জন্য যথেষ্ট ভালো দিন। মানসিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে। আত্মশক্তি যথেষ্ট বৃদ্ধি পাবে কাজ করার ক্ষমতায়, এবং মনের জোর যথেষ্ট থাকবে। তবে কারোর সাথে ঝুটঝামেলা অশান্তিতে জড়িত হওয়া যাবে না, কারণ মঙ্গল আবার দ্বিতীয় ঘরে অবস্থান করছে বাণীর ঘরে। অর্থাৎ এমন ভাষা প্রয়োগ করা যাবে না যে সামনে থাকা ব্যক্তি অসন্তুষ্ট হয়। এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। মোটের উপর সব দিক থেকে বিশ্বরাশির ভালো। বাড়িতে খুশির আবহাওয়া থাকবে। সন্তানের সাথে সম্পর্ক ভালো থাকবে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো, তবে একটা জেদ জিনিস মনের মধ্যে আসবে। প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো না। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। যদি নিজের কথাকে এগিয়ে রাখে তাহলে গণ্ডগোল হবে। আজকের দিন অবশ্যই মা লক্ষ্মীর পূজা করবেন, মা লক্ষ্মীকে ঘিয়ের প্রদীপ দিবেন, তার সাথে হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। বিশ্বরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে সাদা। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা 12:56 পর্যন্ত সিংহ রাশিতে থাকছে, তারপরে চলে আসবে চতুর্থ ঘরে অবস্থান করবে কন্যা রাশিতে, এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা উত্তরা ফাল্গুনী নক্ষত্র, সূর্যের নক্ষত্র। সূর্য ভাগ্যের ঘরে অবস্থান করছে এবং সন্ধ্যা 6:50 সূর্য আবার রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করবে, যেটা হচ্ছে কর্মের ঘর। তো মিথুন রাশির জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো। ব্যবসায়ীদের জন্য যথেষ্ট ভালো দিন। সরকারি কিংবা বেসরকারি কর্মচারী তাদের জন্য যথেষ্ট ভালো। বসের সাথে সম্পর্ক ভালো থাকবে। কলিগদের সাথে সম্পর্ক ভালো থাকবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি। বাড়িতে সুখ শান্তি যথেষ্ট ভালো থাকবে। বন্ধুবান্ধবদের কর্মক্ষেত্রে সহায়তাও পাওয়া যাবে। আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো থাকবে। আজকে ফ্যামিলিতে কোনো খাওয়া দাওয়ার অনুষ্ঠানও হতে পারে। এদিকে আবার খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি পাবে। মানসিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে। কাজ করার যে একটা ক্ষমতা, একটা ইচ্ছা, এগুলো যথেষ্ট থাকবে আজকের দিনে। মোটের উপর আর্থিক স্থিতিও যথেষ্ট ভালো থাকবে। তবে প্রত্যেকটি মিথুন রাশির প্রত্যেকটি ভিডিওতে আমি বলে আসছি যে কাজ অবশ্যই কাজ করতে হবে রুটম্যাপ অনুযায়ী, কারণ রাশির উপর মঙ্গল অবস্থান করছে। কোনো রকমভাবে ঝুটঝামেলা অশান্তিতে এগুলোর দিকে জড়িত হওয়া যাবে না। যে কোনো কাজ করতে গেলে একাগ্রতা অবশ্যই নিয়ে আসতে হবে। এছাড়া সব দিক থেকেই ভালো। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো। দাম্পত্য জীবন মোটামুটি ভালোই থাকবে। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো আজকের দিন। মা লক্ষ্মীর পূজা করবেন আজকের দিনে। ঘিয়ের প্রদীপ অবশ্যই দেখাবেন। হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মিথুন রাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে হালকা সবুজ। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা বেলা 12:56 পর্যন্ত থাকবে দ্বিতীয় ঘর সিংহ রাশিতে, তারপর অবস্থান করবে কন্যা রাশিতে, এবং যে নক্ষত্রে অবস্থান করছে সেটা হচ্ছে উত্তরা ফাল্গুনী নক্ষত্র, সূর্যের নক্ষত্র। এবং সূর্য আবার আজকে 6:50 সন্ধ্যায় রাশি পরিবর্তন করবে। তো অষ্টম ঘর থেকে চলে আসবে ভাগ্যের ঘরে। তো কর্কট রাশির ক্ষেত্রে বলবো আজকের দিনে গুপ্ত শত্রুগুলো কিছুটা ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু করতে পারবে না, চেষ্টাই শুধু করবে। তো কর্কট রাশি তাদের চিনতেও পারবে এবং তাদের থেকে যথেষ্ট দূরেও থাকবে। কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হচ্ছে। যারা ব্যবসা ক্ষেত্রে করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। সরকারি কিংবা বেসরকারিতে যারা কর্মরত তাদের জন্য যথেষ্ট ভালো। আত্মশক্তি যথেষ্ট ভালো থাকবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি। তার সাথে বলবো কর্কট রাশিকে ঝুটঝামেলা অশান্তি থেকে জড়ানো যাবে না কোনোভাবে, কারণ মঙ্গল যে ঘরে অবস্থান করছে দ্বাদশ ঘরে, কর্মের ঘরের অধিপতি হয়ে এবং পঞ্চম ঘরের অধিপতি হয়ে, এই সময় মঙ্গল দ্বাদশ ঘরে অবস্থান ভালো না কর্কট রাশির ক্ষেত্রে। যে কোনো কাজ করতে গেলে প্ল্যান মাফিকই করতে হবে। কর্মের ঘরের অধিপতি যেহেতু, অতএব নিজেকে ঝুটঝামেলা অশান্তি থেকে যথেষ্ট দূরে রাখতে হবে কর্মক্ষেত্রে। শিক্ষা দীক্ষার ব্যাপারে কর্কট রাশির পিতামাতারা যথেষ্ট চিন্তিত থাকবে তাদের সন্তানদের নিয়ে। প্রেম ভালোবাসার জন্য আজকের দিনটি অতটা ভালো নয়। দাম্পত্য জীবনও অতটা সুখের মনে হচ্ছে না। একে অন্যের মধ্যে মনোমালিন্যও থাকবে নিজের কথাকে এগিয়ে রাখার জন্য। আজকের দিন অবশ্যই মা লক্ষ্মীর পূজা করবেন। মা লক্ষ্মীকে ঘিয়ের প্রদীপ দিবেন। তার সাথে হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা 3, শুভ রং হচ্ছে কেশর।
সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে দ্বাদশ ঘরের অধিপতি, অবস্থান করছে রাশির উপরই, সিংহ রাশির উপর, এবং রাশির অধিপতির নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে 12:56 পর চলে যাবে দ্বিতীয় ঘর কন্যা রাশিতে। সিংহ রাশির জন্য মোটের উপর দিনটি যথেষ্ট ভালো, তবে ব্যয় অধিক থাকবে, খরচাপাতি হবে আজকের দিনে। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, লাভের জন্য যথেষ্ট ছুটাছুটি করবে সিংহ রাশি। কিন্তু এটাও মনে রাখতে হবে, যেহেতু মঙ্গল লাভের ঘরে অবস্থান করছে, কর্মক্ষেত্রে অবশ্যই পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে এবং কারোর সাথে বাকবিতণ্ডায়, ঝুটঝামেলায়, অশান্তিতে জড়িত হওয়া যাবে না। কর্মক্ষেত্রে যদি আজকে কোনো রকমভাবে ইনভেস্টের কথা উঠে আসে তাহলে কথা বলে রাখা যেতে পারে, তবে ইনভেস্ট আজকে নয়। এবং তার সাথে বলবো, কারো মুখের কথা বিশ্বাস করা যাবে না, যেটা হবে সেটা লেখাপড়ির মাধ্যমেই হবে কর্মক্ষেত্রে। কারণ ব্যয়পতি চন্দ্রমা দুপুরের পর থেকে বাণীর ঘরে অবস্থান করবে, অর্থাৎ কারো মুখের কথাতে বিশ্বাস নয়। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন, তবে একাগ্রতা অবশ্যই নিয়ে আসতে হবে পড়াশোনার দিকে। প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয়। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। নিজের কথা যদি এগিয়ে রাখতে যাই তাহলে অশান্তির পরিবেশ হবে। সিংহ রাশির জন্য শুভ সংখ্যা 5, শুভ রং হচ্ছে আবির। আজকের দিনে অবশ্যই মা লক্ষ্মীর পূজা করবেন, মা লক্ষ্মীকে ঘিয়ের প্রদীপ দিবেন, তার সাথে হনুমান চল্লিশা, বজরং বাণ অবশ্যই পাঠ করবেন। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা একাদশ ঘরের অধিপতি, বেলা 12:56 পর্যন্ত এই একাদশ ঘর সিংহ রাশিতেই অবস্থান করবে। তারপরে চলে আসবে রাশির উপর, এবং চন্দ্রমা স্বয়ং হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি, যেটা হচ্ছে একাদশ ঘর কর্কট রাশি। অর্থাৎ অর্ধেক বেলা পর্যন্ত থাকছে দ্বাদশ ঘরে, তারপরে রাশির উপর চলে আসছে, এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনী নক্ষত্র। কন্যা রাশির জন্য যথেষ্ট ভালো দিন। যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন। আজকের দিনে বাণী সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। মনের মধ্যে একটা আত্মবিশ্বাস অবশ্যই থাকবে, তবে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আজকের দিনে আবার মনের মধ্যে অত্যধিক ক্রোধ, অত্যধিক জেদ এগুলো কিন্তু তৈরি হবে, এদিকেও যথেষ্ট সাবধান। এছাড়া দিন সব দিক থেকে ভালো রয়েছে, তবে কোনো রকম ইনভেস্টের কথা যদি উঠে আসে কর্মক্ষেত্রে, নিজের কর্মকে প্রসারিত করার জন্য, তাহলে ইনভেস্টের কথা উঠে আসলে আলোচনা করা যেতে পারে, কিন্তু ইনভেস্ট নয়। শিক্ষা দীক্ষার দিকে যথেষ্ট ভালো দিন, তবে পড়াশোনাতে অবশ্যই একাগ্রতা নিয়ে আসতে হবে। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো, কিন্তু দাম্পত্য জীবনে নিজের কথাকে যদি এগিয়ে রাখতে যাই তাহলে অশান্তি পরিবেশ তৈরি হবে, কারণ উত্তরা ফাল্গুনী নক্ষত্র এইটাই হচ্ছে সবথেকে মেন দোষ এই নক্ষত্রের। কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3 এবং শুভ রং হচ্ছে কেশর। আজকের দিনে অবশ্যই মা লক্ষ্মীর পূজা করবেন, মা লক্ষ্মীকে ঘিয়ের প্রদীপ দিবেন, এবং তার সাথে হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি, বেলা 12:56 পর্যন্ত কর্মের ঘরে অবস্থান করছে, তারপরে লাভের ঘরে অবস্থান করবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্র, যেটা সূর্যের নক্ষত্র। বৃশ্চিক রাশির জন্য যথেষ্ট দিন ভালো, সব দিক থেকে ভালো দেখা দিচ্ছে বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে একাধিক লাভের রাস্তা তৈরি হবে, আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে, কর্মক্ষেত্রে একাধিক সুযোগ। তবে আগেও বলেছি, এখনও বলবো, রাশির অধিপতি যতদিন এই মঙ্গল অষ্টম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, ততদিন কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করে করতে হবে, রুট ম্যাপ অনুযায়ী করতে হবে, তাহলে যথেষ্ট উন্নতি করতে পারবে। আজকের দিনে কারোর মুখের কথায় বিশ্বাস নয়, মুখের কথাতে কোনো কাজ হবে না, যা হবে কাগজপত্রে। নিজের লাভের কথা কোনো সময় কাউকে বলতে যাবেন না, অন্তত আজকের দিনে। শিক্ষার্থীদের জন্য অতটা ভালো নয়। প্রেম ভালোবাসার জন্য মোটের উপর ভালো থাকবে, দাম্পত্য জীবন ভালো থাকবে, ঘোরাঘুরি অ্যাডভেঞ্চার লাইফ থাকবে। আজকের দিন অবশ্যই মা লক্ষ্মীর পূজা করবেন, ঘিয়ের প্রদীপ দিবেন, তার সাথে হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে 9, শুভ রং হচ্ছে কেশর। ধনু রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ভাগ্যের ঘরে, বেলা 12:56 পর্যন্ত, তারপরে কর্মের ঘরে চলে আসবে। ধনু রাশির ক্ষেত্রে আজকের দিনটি যথেষ্ট ভালো, ভাগ্যের সঙ্গ পাবে, কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, না হওয়া কাজ সম্পন্ন হবে। তবে কর্মক্ষেত্রে কোনো গোপন কথা কলিগদের সাথেও আজকে আলোচনা করা যাবে না, শেয়ার করা যাবে না, যতক্ষণ পর্যন্ত কাজ সম্পন্ন হচ্ছে না। আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে, ব্যবসায়িকদের জন্য যথেষ্ট ভালো। তবে আমি এর আগেও একটি কথাই বারবার বলছিলাম, সেটা হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে যতক্ষণ মঙ্গল সপ্তম ঘরে অবস্থান করছে এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুত থাকছে, তো কোনো কাজ করতে গেলে একাগ্রতা নিয়ে আসতে হবে, রুট ম্যাপ অনুযায়ী চলতে হবে, মাথা গরম করলে চলবে না, এবং নিজেকে অশান্তি থেকে যথেষ্ট দূরে সরিয়ে রাখতে হবে। আজকের দিনে কোনো কাগজপত্রে এগ্রিমেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, নতুন মালের অর্ডার
পাওয়ার সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা ক্ষেত্রে জড়িত, রোজগারের ইনকামও যথেষ্ট বৃদ্ধি পাবে। সরকারি কিংবা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন যারা, তাদের জন্য ভালো। ধনুরাশির ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গাটাও ভালো থাকছে। দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকবে, তবে নিজের কথাকে যদি এগিয়ে রাখতে চাই তাহলে অশান্তির পরিবেশ তৈরি হবে। ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 9, শুভ রং হচ্ছে আবির। আজকের দিন অবশ্যই মা লক্ষ্মীকে ঘিয়ের প্রদীপ দিবেন, তার সাথে হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টম ঘরে অবস্থান করছে এবং সূর্যের নক্ষত্র 12টা 56 চলে আসবে আবার ভাগ্যের ঘরে। যে নক্ষত্র অবস্থান করছে সেটা উত্তরা ফাল্গুনী, এবং উত্তরা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি সূর্য দ্বিতীয় ঘরে শনির সাথে জুতি তৈরি করেছে। আবার সন্ধ্যা 6টা 50 রাশি পরিবর্তন করে চলে আসবে তৃতীয় ঘরে। মন কিন্তু ভারাক্রান্ত থাকবে, একটা বিপরীত পরিস্থিতি তৈরি হবে, সন্দেহ জিনিসটা আসবে। অতএব আজকের দিনে কাউকে বিশ্বাস নয়, যেরকম বিশ্বাস করাও যাবে না, সেরকম নিজের কাজ নিজেকে বুঝে সুঝেই করতে হবে। তারপরে দুপুরের পর থেকে আবার চেঞ্জ হতে থাকবে মকর রাশির সময়। কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবে, না হওয়া কাজও হবে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে, বন্ধুবান্ধবদের সঙ্গটাও পাবে। কর্মক্ষেত্রে ইনকামও যথেষ্ট বৃদ্ধি পাবে, একটা খুশির আবহাওয়া থাকবে। সরকারি কিংবা বেসরকারি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কর্মব্যস্ততা থাকবে আজকের দিনে। তবে নিজে খাওয়া দাওয়ার উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে, উল্টাপাল্টা কিছু খাওয়া যাবে না, বিশেষ করে বাইরের ফাস্টফুড, না তো পেটজনিত সমস্যা দেখা দিবে। আজকের দিনে অবশ্যই মা লক্ষ্মীর পূজা দিবেন, মা লক্ষ্মীকে ঘিয়ের প্রদীপ দেখাবেন, হনুমান চল্লিশা, বজরং বাণ পাঠ করবেন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে। শুভ সংখ্যা 3, শুভ রং হচ্ছে কেশর। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করছে এবং বেলা 12টা 56 চলে আসবে অষ্টম ঘরে। সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনীতে। কুম্ভ রাশির জন্য আজকের দিনটি মোটামুটি। গুপ্ত শত্রু পিছনে লাগতে পারে, এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। যে কোনো কাজ সাবধানে করতে হবে এবং কোনো জিনিস, গোপন জিনিস প্রকাশ করা যাবে না কারোর সামনে। কর্মক্ষেত্রে ব্যস্ততা অবশ্যই থাকবে কুম্ভ রাশির। তবে আগেও বলেছি, এখনও বলবো, যেহেতু মঙ্গল কর্মের ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান করছে, যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করেই করতে হবে, রুটম্যাপ অনুযায়ী করতে হবে, এটা অবশ্যই মনে রাখতে হবে। তা এছাড়া সব দিক থেকেই ভালো, শুধু গুপ্ত শত্রু এদিকে যথেষ্ট খেয়াল রাখবেন। শিক্ষা দীক্ষার দিকেও যথেষ্ট ভালো থাকবে, পড়াশোনা করতে গেলে একাগ্রতা বৃদ্ধি পাবে। তবে পঞ্চম ঘরে মঙ্গল রয়েছে, একাগ্রতা অবশ্যই লাগবে। পুনর্বসু নক্ষত্র, প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো। দাম্পত্য জীবন অতটা ভালো নয়, নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে কিছুটা অশান্তির পরিবেশ হবে। খাওয়া দাওয়ার উপর বিশেষ খেয়াল রাখতে হবে, নিজের খাওয়া দাওয়ার উপর, নিজের শরীর স্বাস্থ্যের উপর। পেটজনিত সমস্যা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। বাইরের ফাস্টফুড বর্জন। আজকের দিন অবশ্যই মা লক্ষ্মীর পূজা করবেন, মা লক্ষ্মীকে ঘিয়ের প্রদীপ দিবেন, তার সাথে হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। কুম্ভ রাশির জন্য শুভ সংখ্যা 6, শুভ রং হচ্ছে আবির। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরে অবস্থান করছে এবং বেলা 12টা 56 পর্যন্ত থাকবে। তারপরে সপ্তম ঘর কন্যা রাশিতে আসবে এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে উত্তরা ফাল্গুনী নক্ষত্র, সূর্যের নক্ষত্র। তো মীন রাশির জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো দিন। যারা ব্যবসাদার মানুষ তাদের জন্য যথেষ্ট ভালো, আয় উন্নতির যোগ রয়েছে। এছাড়া সরকারি বেসরকারি কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো। আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে, আয় ইনকামের একাধিক রাস্তা বেরোবে এবং আত্মবিশ্বাসও যথেষ্ট ভালো থাকবে। তবে আগেও বলেছি, এখনও বলবো, কর্মের ঘরে মঙ্গলের দৃষ্টি, যে কোনো কাজ করতে গেলে একাগ্রতা নিয়েই করতে হবে, রুটম্যাপ অনুযায়ী করতে হবে। ইনকাম তাহলে যথেষ্ট বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন, প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো। দাম্পত্য জীবনে কিছুটা হলেও অশান্তির পরিবেশ থাকবে, নিজের কথাকে এগিয়ে রাখার জন্য। অতএব এদিকে দেখে শুনে আজকের দিনে মা লক্ষ্মীকে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, মা লক্ষ্মীর পূজা করবেন, আর হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মীন রাশির জন্য শুভ রং হচ্ছে 3 এবং শুভ সংখ্যা হচ্ছে কেশর। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।